দেখুন বন্ধুরা, গোবিন্দভোগ চালের খিচুড়ি, সাথে আলুর দম, আলু ভাজা, বেগুন ভাজা, খেতে দারুণ লাগবে। নমস্কার বন্ধুরা, আমি লক্ষ্মী। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি গোবিন্দভোগ চালের খিচুড়ি বানাবো। খিচুড়ি বানানোর জন্য গোবিন্দভোগ চাল নিয়েছি, সোনামুগ ডাল নিয়েছি, ফোড়নের জন্য গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, আদা, কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, লবণ আর হলুদ। ফুলকপি কেটে নিয়েছি, মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি, টমেটো কুচিয়ে নিয়েছি, আলুটাকে একটু সিদ্ধ করে নিয়েছি যাতে গোবিন্দভোগ চালের সাথে সিদ্ধ যদি না হয় তাই জন্য। কড়া বসিয়েছি, রিফাইন তেল দিলাম। এবার আমি ফুলকপিগুলো একটু ভেজে নেব। কপিগুলো দিলাম, একটু হলুদ দিলাম, দিয়ে আমি নাড়াচাড়া করে কপিগুলোকে ভাজা করব। একটু 2 মিনিটের জন্য ঢাকা দিলাম। 2 মিনিট হয়ে গেল, ঢাকা খুললাম। কপিগুলো লাল লাল করে ভাজবো। আমার লাল লাল হয়ে গেছে কপি। এবার আমি তুলে নিলাম। এবার আলুগুলো দিলাম, একটু হলুদ দিলাম, আলুটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে আরেকটু তেল দিলাম, ফোড়নে শুকনো লঙ্কা দিলাম, গোটা জিরে দিলাম, তেজপাতা দিলাম। একটু নেড়ে চেড়ে আমি ভেজে নেব। টমেটো কুচিগুলো দিলাম, নেড়ে চেড়ে টমেটোটাকে একটু ভাজবো। আদা কাঁচা লঙ্কার বাটাটা দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে ভাজবো। হলুদ দিলাম, টমেটো আমার ভাজা ভাজা হয়ে এসছে, আমি মটরশুঁটিগুলো দিলাম। এবার ভাজা আলু ফুলকপি তুলে দিলাম, দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। খিচুড়ির তরকারির স্বাদ মতো লবণ দিলাম, দিয়ে লবণটা ভালো করে মিশিয়ে নেব। একটু জল দিলাম সামান্য। এবার আমি 5 মিনিটের জন্য ঢাকা দিলাম। 5 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুললাম। এবার আমি নেড়ে চেড়ে আমার মোটামুটি এটা হয়ে এসছে, নামিয়ে দিলাম। এবার কড়া বসালাম, ডালটাকে আমি একটু শুকনো খোলায় ভেজে নেব। ডালটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি ডালটাকে ধুয়ে নেব। জল দিয়ে ভালো করে আমি ডালটাকে ধুয়ে নিচ্ছি।
ডাল আমার তো হয়ে গেছে। এবার আমি চাল গোবিন্দভোগ চালটা আমি ধোবো। এবার আমি জল দিয়ে ভালো করে কচলিয়ে কচলিয়ে ধুয়ে নেব। হয়ে গেছে, জল বসিয়ে দিয়েছি, জল আমার গরম হয়ে গেছে। এবার আমি ডালটা দিয়ে দিলাম। এবার আমি ঢাকা দিলাম। ডালটা আগে দিলাম কারণ চালটার থেকে ডালটা একটু দেরি হবে সিদ্ধ হতে, এই জন্য। ডালটা আমার ফুটে উঠেছে, এবার আমি চালটা তুলে দিলাম। এবার আমি চাল ডালের স্বাদ মতো লবণ দিলাম। হলুদ দিলাম। এবার আমি নেড়ে চেড়ে খিচুড়িটা রান্না করব। মশলা দিয়ে ভেজে রাখা আলু কপি আমি খিচুড়ির মধ্যে তুলে দিলাম। এবার আমি নেড়ে চেড়ে খিচুড়িটা রান্না করতে থাকবো যাতে তলায় না ধরে যায়। দেখুন বন্ধুরা, কপিগুলো কি সুন্দর লাগছে আমার খিচুড়ি। এবার আমার খিচুড়িটা হয়ে গেছে। এবার আমি নামাবো। দেখুন কত সুন্দর লাগছে। আপনারা এইভাবে বানিয়ে ঘরে খাবেন।